একটু ভেবে দেখুন তো, আপনি কি ইরেগুলার পিরিয়ডের সমস্যা ভুগছেন? অর্থাৎ মাসের পর মাস পার হলেও আপনার পিরিয়ড হচ্ছে না, কিংবা কখনো আপনার পিরিয়ড সাইকেল নির্দিষ্ট তারিখের একটু বেশি আগেই হয়ে যাচ্ছে বা অনেক বেশি ডিলে করছে। এমনকি আপনার ওজন কমানোর সব চেষ্টাই কি ব্যর্থ হয়ে যাচ্ছে? অথবা মুখে কিংবা বুকে পুরুষদের মতো অবাঞ্ছিত লোম অর্থাৎ আনওয়ান্টেড হেয়ার গ্রোথ দেখা দিয়েছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই প্রতিটি লক্ষণ আপনার শরীরের ভেতরের এক নীরব সমস্যার সতর্কবার্তা। এটি হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। এই রোগটি বর্তমানে লাখ লাখ নারীর প্রজনন ক্ষমতা, সৌন্দর্য এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। চলুন আজ জেনে নেই এই জটিল রোগটির মূল কারণ কি এবং কিভাবে এর বিরুদ্ধে লড়াই করে একটি সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ পিসিওএস, আজকাল এই নামটি প্রায় প্রতিটি নারী শুনে থাকেন। এটি শুধু একটি সাধারণ স্ত্রী রোগ নয়, এটি একটি জটিল হরমোনজনিত সমস্যা যা একজন নারীর প্রজনন ক্ষমতা থেকে শুরু করে ডায়াবেটিস এবং হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে। দুঃখজনক হলেও সত্যি, এর সঠিক কারণ বা প্রতিকার সম্পর্কে না জানার কারণে অনেক নারী বছরের পর বছর ধরে এর লক্ষণগুলোকে অবহেলা করে চলে। কিন্তু সঠিক সময়ে সচেতন হওয়া এবং সঠিক পদক্ষেপ নেওয়া এই সমস্যা থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমার উদ্দেশ্য পিসিওএস নিয়ে আপনাদের মনের সব ভুল ধারণা দূর করা এবং এর সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে একটি পরিষ্কার চিত্র তুলে ধরা। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানব পিসিওএস আসলে কি এবং কেন এটি মেয়েদের এত বেশি হয়, ও এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক কি, কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনি পিসিওএস এ ভুগছেন, কিভাবে পরীক্ষা করে আপনার পিসিওএস আছে কিনা নিশ্চিত হবেন এবং এর সঠিক চিকিৎসা কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার লাইফস্টাইল অর্থাৎ খাবার ও ব্যায়ামকে কিভাবে আপনার শরীরের জন্য ওষুধের মতো ব্যবহার করবে। তো চলুন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক, যাতে আমরা সকলে সুস্থ ও সবল জীবনযাপন করতে পারি। প্রথমে চলুন খুব সহজভাবে জেনে নেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস আসলে কি। নাম শুনে মনে হতে পারে এটি শুধুমাত্র ওভারি বা ডিম্বাশয়ের রোগ, কিন্তু এটি এন্ডোক্রাইন বা হরমোনজনিত জটিল সমস্যা। এই রোগে আক্রান্ত নারীর শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে ডিম্বাশয় অর্থাৎ ওভারি স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে অ্যান্ড্রোজেন নামক পুরুষ হরমোন তৈরি করতে শুরু করে। এই অতিরিক্ত অ্যান্ড্রোজেনের কারণেই অনেক নারীর মধ্যে পুরুষের মতো শারীরিক বৈশিষ্ট্য, যেমন মুখ, বুক বা পেটে অবাঞ্ছিত লোম দেখা দেয়। হরমোনের এই ভারসাম্যহীনতার কারণে প্রতি মাসে মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু ঠিকমতো পরিপক্ক হয় না বা ওভুলেশন হয় না। ডিম্বাণুগুলো তখন ওভারির মধ্যে ছোট ছোট থলির মতো জমা হতে থাকে, যা আলট্রাসাউন্ডে ছোট সিস্ট বা ফোঁটার মতো দেখায়। এখন প্রশ্ন হলো, পিসিওএস কেন হয়? এর প্রধান কারণটি লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরে কাজ করা আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াতে, যার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটিকেই পিসিওএস এর প্রধান কারণ এবং চালিকা শক্তি হিসেবে ধরা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? আমাদের শরীরের কোষগুলোকে শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ বা চিনি প্রয়োজন। ইনসুলিন নামক একটি হরমোন এই গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে। যখন কোনো কারণে কোষগুলো ইনসুলিনের প্রতি ঠিকমতো সাড়া দেয় না, তখন তাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। কোষগুলোকে গ্লুকোজ দিতে ব্যর্থ হয়, রক্ত ইনসুলিনের মাত্রায় বেড়ে যায়। এই অতিরিক্ত ইনসুলিন বা হাইপার ইনসুলিনেমিয়া ডিম্বাশয়কে আরও বেশি পরিমাণে অ্যান্ড্রোজেন তৈরি করতে উৎসাহিত করে। অতিরিক্ত অ্যান্ড্রোজেনের কারণে ওভুলেশন বন্ধ হয়ে যায় এবং পিসিওএস এর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। তাই দেখা যাচ্ছে পিসিওএস এর মূল সমস্যা শুধুমাত্র ওভারিতে সিস্ট নয়, বরং এর শিকড় হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হরমোনের ভারসাম্যহীনতা, যার পেছনে জিনগত এবং আধুনিক লাইফস্টাইল দুটি দায়ী হয়ে থাকে, যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম। যেহেতু এটি ইনসুলিনের সাথে সম্পর্কিত, তাই ওবেজ নারীদের মধ্যে এই ঝুঁকিটি বেশি দেখা যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং তথ্যগুলো জেনে রাখতে পারেন। পিসিওএস এর লক্ষণগুলো এক এক নারীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে।
তাই অনেক সময়ে এটিকে ভুলবশত সাধারণ স্বাস্থ্য সমস্যা হিসেবে ধরে নেওয়া হয়। এই কারণেই এটিকে সাইলেন্ট হরমোনাল কিলার বলা হয়ে থাকে। এই নীরব লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি। চলুন জেনে নেই পিসিওএস এর প্রধান এবং প্রায়শই অবহেলিত লক্ষণগুলো আসলে কি কি। এর সবচেয়ে সাধারণ এবং প্রধান লক্ষণটি হলো অনিয়মিত মাসিক চক্র, অর্থাৎ ইরেগুলার পিরিয়ড। যদি আপনার পিরিয়ড স্বাভাবিক 28 দিনের সাইকেলের তুলনায় অনেক দেরিতে হয়, বা বছরে 8 বারেরও কম হয়, বা মাসের পর মাস বন্ধ থাকে, তবে এটি পিসিওএস এর একটি গুরুতর ইঙ্গিত। এটি মূলত ওভুলেশন না হওয়ার কারণে ঘটে থাকে। এর পরবর্তী সুস্পষ্ট লক্ষণ হলো অবাঞ্ছিত লোম বা হার্সুটিজম। অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোনের কারণে মহিলাদের মুখ, বুক বা পিঠে পুরুষদের মতো মোটা ও কালো লোম দেখা দিতে পারে। ত্বকের সমস্যা হিসেবে দেখা দিতে পারে ব্রণ বা সিস্টিক অ্যাকনে, যা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও মুখে বা পিঠে ঘন ঘন বা দীর্ঘস্থায়ী হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের একটি সুস্পষ্ট লক্ষণ হলো অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, যেখানে ঘাড়ের পেছনে, বগলে বা কুঁচকে ভাঁজে ত্বকে কালো ও মোটা হয়ে যায়। অতিরিক্ত অ্যান্ড্রোজেনের কারণে অনেক নারীর মধ্যে চুল পাতলা হয়ে যাওয়া বা পুরুষদের মতো টাক, অর্থাৎ মেল প্যাটার্ন ব্যালেন্স দেখা দেয়। পিসিওএসে আক্রান্ত অনেক নারী পেটের চারপাশে অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি এবং ওজন কমানোর ক্ষেত্রে চরম অক্ষমতার সমস্যায় ভুগে থাকেন। এছাড়াও হরমোনের ভারসাম্যহীনতার কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং হঠাৎ মেজাজের পরিবর্তন, অর্থাৎ মুড সুইংস ইত্যাদি লক্ষণ দেখা দেওয়া খুবই সাধারণ। যেহেতু পিসিওএস এর ফলে ওভুলেশন হয় না, তাই এটি প্রজনন সমস্যা বা বন্ধ্যাত্বের দিকে নিয়ে যেতে পারে। অনেকে আবার রাতে স্লিপ অ্যাপনিয়া এবং দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যায় ভুগে থাকে। এই লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনি আপনার মধ্যে দেখতে পান, তবে এটিকে শুধু জীবনযাত্রার চাপ বা সাধারণ সমস্যা ভেবে মোটেও অবহেলা করবেন না। মনে রাখবেন, পিসিওএস দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। এই সময় দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সঠিক রোগ নির্ণয়ই সঠিক চিকিৎসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। লক্ষণগুলো জানার পর আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনি সত্যিই পিসিওএস এ ভুগছেন? এর উত্তর হলো, চিকিৎসকরা সাধারণত একটি সম্মিলিত পদ্ধতির মাধ্যমে পিসিওএস নির্ণয় করে। ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের প্রধান 3টি রটারডাম ক্রাইটেরিয়া রয়েছে। একজন নারীর মধ্যে এই 3টির যে কোনো 2টি লক্ষণ উপস্থিত থাকলেই ডাক্তার পিসিওএস নিশ্চিত করতে পারে। যেমন অনিয়মিত বা অনুপস্থিত মাসিক চক্র, অতিরিক্ত অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনের লক্ষণ, ফর এক্সাম্পল হার্সুটিজম বা ব্রণ, এবং আল্ট্রাসাউন্ডে ডিম্বাশয়ে সিস্ট বা ফোঁটা দেখা যাওয়া। এই পর্যায়ে পিসিওএস কনফার্মেশনের জন্য ডাক্তার আপনার শারীরিক লক্ষণ জানার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা। এর মধ্যে রয়েছে কমপ্লিট হরমোনাল প্যানেল, যা রক্তে অ্যান্ড্রোজেন, এলএইচ, এফএসএইচ সহ অন্যান্য হরমোনের মাত্রা পরিমাপ করে থাকে। এছাড়াও ডিম্বাশয়ের ভেতরের অবস্থা এবং সিস্টের উপস্থিতি নিশ্চিত করার জন্য আল্ট্রাসোনোগ্রাম এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের ঝুঁকি যাচাই করতে ইনসুলিন ও গ্লুকোজ টেস্ট করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার পিসিওএস ধরা পড়লে চিকিৎসার প্রধান লক্ষ্য হলো এর লক্ষণগুলো নিয়ন্ত্রণ করা এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকিগুলো কমানো। চিকিৎসার মূল ভিত্তি হলো লাইফস্টাইল পরিবর্তন আর তারপর প্রয়োজন অনুসারে ঔষধ। লাইফস্টাইল মডিফিকেশন হলো যে কোনো চিকিৎসার প্রথম ধাপ, যেটা নিয়ে আমি ডিটেইলে পরবর্তী সেগমেন্টে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তবে সংক্ষেপে, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন 5 থেকে 10% কমালে হরমোনের ভারসাম্য অনেকটাই ফিরে আসতে পারে। ওষুধের মধ্যে যাদের মাসিক অনিয়মিত, তাদের জন্য হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পিল, অর্থাৎ বার্থ কন্ট্রোল পিল, রোগীর পিরিয়ড সাইকেলকে নিয়মিত করতে এবং অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা কমাতে ব্যবহৃত হয়। এছাড়াও চিকিৎসার অংশ হিসেবে মেটফরমিনের মতো ইনসুলিন সংবেদনশীলকারী ওষুধও দেওয়া হয়। এটি সরাসরি পিসিওএস এর মূল কারণ। ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে অত্যন্ত সহায়ক। অন্যদিকে অবাঞ্ছিত লোম বা হার্সুটিজম নিয়ন্ত্রণের জন্য অ্যান্টি অ্যান্ড্রোজেন ঔষধ ব্যবহার করা হয়। আর যারা সন্তান নিতে চান, তাদের ওভুলেশন নিশ্চিত করতে ডাক্তাররা রোগীর প্রজনন ক্ষমতা ঠিক রাখার জন্য বিশেষ ওষুধ প্রেসক্রাইব করে। মনে রাখবেন, পিসিওএস এর চিকিৎসা দীর্ঘমেয়াদী হলেও সঠিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তাই ডাক্তারের পরামর্শ মেনে সঠিক ডোজে ও নির্দিষ্ট সময়কাল ধরে ওষুধ সেবন করা অপরিহার্য। নিজে নিজে ওষুধ শুরু করা বা বন্ধ করা একেবারেই উচিত নয়।
পিসিওএস এর ব্যবস্থাপনায় ওষুধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন। কারণ আপনার প্লেটেই লুকিয়ে আছে আপনার সুস্থতার সেরা ওষুধ। যেহেতু পিসিওএস এর মূল সমস্যা ইনসুলিন রেজিস্ট্যান্স, তাই আমাদের লক্ষ্য হবে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করা। এর জন্য আপনাকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার বেছে নিতে হবে, অর্থাৎ সাদা ভাত, চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে বাদামি চাল, ওটস, ডাল এবং ফাইবার সমৃদ্ধ ফল ও সবজি বেশি খেতে হবে। ফাইবার রক্তে শর্করার শোষণকে ধীর করে ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে। খাদ্য তালিকায় মাছ, ডিম, মুরগির মাংস, বাদাম এবং অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর প্রোটিন ও ফ্যাট রাখুন এবং অবশ্যই ভিটামিন ডি ও ক্যালসিয়াম গ্রহণ নিশ্চিত করুন। খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যকলাপ অপরিহার্য। প্রতিদিন কমপক্ষে 30 মিনিটের কার্ডিও ব্যায়াম যেমন হাঁটা কিংবা দৌড়ানো এবং সপ্তাহে অন্তত 2 বার স্ট্রেংথ ট্রেনিং আপনার শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে দারুণ সাহায্য করবে। সবশেষে অতিরিক্ত মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে। তাই ধ্যান বা যোগ ব্যায়ামের মাধ্যমে ম্যানেজমেন্ট এবং প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিত করা পিসিওএস নিয়ন্ত্রণে ওষুধের মতোই শক্তিশালী এবং অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে এটি সম্পূর্ণ ধারণা পেলাম। মনে রাখবেন, পিসিওএস একটি দীর্ঘমেয়াদী হরমোনজনিত সমস্যা হলেও এটি যেন আপনার জীবনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পায়। সময় মতো সচেতন হওয়া এবং সঠিক পদক্ষেপ নেওয়া আপনার জীবনকে অনেক বেশি সুস্থ ও কর্মঠ করে তুলতে পারে। আপনার যদি পিসিওএস নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি এর কোনো লক্ষণ অনুভব করেন, তবে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধ কোনোভাবেই শুরু করবেন না। ভিডিওটি যদি আপনার বা আপনার পরিচিত কোনো নারীর উপকারে আসে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং এটি সবার সাথে শেয়ার করুন, কারণ আপনার এটি শেয়ার হয়তো কারো জীবন সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে। এমন আরও স্বাস্থ্য এবং লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখুন। সবাই সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।